গাইজ, আমি মেহেরের লাইন যখন শুনবেন দয়া করে চোখ বন্ধ এবং ফিল করার চেষ্টা করবেন। তো শুনুন আজকের লাইন। ফিল দিস লাইন গাইজ, ফিল দিস লাইন। মাঝরাতে চিৎকার করে ঘুম ভাঙলো আমার, চোখ খুলে দেখি আমার মা পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে তখন। স্বপ্নের মাঝে আমার পিপাসা লেগেছে যখন। বিছানায় নিয়ে আসার কথা বলো তো কোনো জাত বর্ণের প্রয়োজন নেই। বিছানায় নিয়ে আসার কথা বলো তো কোনো জাত বর্ণের প্রয়োজন নেই। আর বিয়ের কথা বলে দেখো, আমার বাবা মায়ের পছন্দ ছাড়া আমার কোনো পছন্দই নেই। বাহ রে মানসিকতা, বাহ। ছেড়ে যাব না, ছেড়ে যাব না, প্রয়োজনে জানটাও দিয়ে দেব। আরে জানটাও দিয়ে দেওয়ার ওয়াদা করেছিল সে, আর শেষ দেখাটাও দেয়নি। আমার মাঝে তো ভালো খুঁজে পাওনি, তাই আমাকে ছেড়ে চলে গেছো। তো এখন যার কাছে আছো তার মাঝে তোমার ফেরেশতা খুঁজে পেয়েছো। কিরে মেহের, এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছিস? মন খারাপ নাকি? পাপ্পু, আয় আয়, এসেছিস, ভালোই করেছিস। আচ্ছা পাপ্পু শোন, আমরা মানুষগুলো এমন কেন রে? কারোর জীবন জাহান্নাম করে দিয়ে শেষ দায় পড়ে জান্নাত খুঁজি। এই শোনো না, শোনো না, মোনাজাতে আমি আল্লাহর কাছে বারবার তোমাকেই চাই, এটা কি আমার অন্যায়? মোনাজাতে আমি আল্লাহর কাছে বারবার তোমাকেই চাই, এটা কি আমার অন্যায়? মানুষ তো মোনাজাতে আল্লাহর কাছে পুরো দুনিয়াও চেয়ে নেয়। এই যে মেয়ে প্রবাসী ছেলেটার সাথে প্রেম করে তার কষ্টের টাকাগুলো লুটে নিয়ে তাকে বোকা বানিয়ে ছেড়ে দিয়েছ, আর বলছো বাহ ছেলেটা কি বোকা ছিল। এই ছেলেটা বোকা ছিল না, ছেলেটার ভালোবাসা সত্যিকারের ছিল। কারণ এই ছেলেটা আজকে ঘর থেকে বের হলে প্রতিদিন 2-4টা গ্রামের মানুষ না, 2-4টা দেশের মানুষের সাথে দেখা হয়। আর তুমি মেয়ে হা করলেও ছেলেটা বলে দিতে পারবে আগামী 1 সপ্তাহ তোমার মাথায় কি ঘুরবে।